নমস্কার দর্শক, আমাদের পাতিলেবু গাছে কেন যেন ফুল আসতে চায় না। আর যখন ফুল আসবে না তখন ফল হবে কোত্থেকে? আমরা এমন কি পদ্ধতি অবলম্বন করে পাতিলেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি? বিশেষ করে এই এপ্রিল এবং মে মাসে কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের কাছে বাম্পার পরিমাণে ফলন হবে? তো চলুন, ছোট্ট একটি ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ পাতিলেবু গাছ প্রত্যেকের বাগানে রয়েছে, প্রত্যেকেরই নিত্য প্রয়োজনীয় একটি লেবু। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, লেবু গাছে ফুল আসে না যত্নের অভাবে। যদি গাছে যত্নের ঘাটতি থাকে, বিশেষ কয়েকটি খাবারের ঘাটতি থাকে, সেক্ষেত্রে গাছ কিন্তু ফুল নিয়ে আসতে চায় না। সেটা পাতিলেবু হোক বা মাল্টা মোসাম্বি হোক। তাই প্রথম যত্ন আমাদের শুরু করতে হবে ভালো মানের একটি খাবার দিয়ে। এই দেখতে পাচ্ছেন আমার একটি পাতিলেবু গাছ, এই দেখুন ফুল, এই যে ফুল, এবং এখনও প্রচুর পরিমাণে কিন্তু লেবু রয়েছে এই গাছটিতে। ছোট্ট একটি গাছ, নতুন করে আবার প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এই গাছে যদি এপ্রিল মে মাসে আমরা খাবার দিতে পারি, একটি ভালো মানের খাবার, মানে বর্ষার শুরুতে, তবে কিন্তু সারা বর্ষা প্রচুর পরিমাণে ফুল দিয়ে যাবে এবং সেই ফুল থেকে আবার ফলে পরিণত। তো চলুন সর্বপ্রথমে পাতিলেবু গাছের পারফেক্ট একটি খাবার তৈরি করে নিই, যে খাবারটি গাছে প্রচুর পরিমাণে ফুল দিয়ে আসবে। আমি এখানে কয়েকটি খাবার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো প্রথম যে খাবারটি আমাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বোন মেল পাউডার। এই বোন মেলে পাউডার রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস, যা এই সময় খুবই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় উপাদানটি হয়েছে, আমি নিয়েছি এই সি উইড থেকে তৈরি একটি মাইক্রোনিউট্রিয়েন্টস। এটা হচ্ছে জৈব, ঠিক আছে? এমন সি উইড মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়া যায় মার্কেটে অ্যাভেলেবেল, সেটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন। তারপর নিয়েছি হিউমিক অ্যাসিড। তারপরে এখানে রয়েছে আমার কম্পোস্ট সার। আর এনপিকে হিসেবে নিয়েছি আমি 005234। যদি আপনাদের হাতে 05234 থাকে নিয়ে নেবেন, নয়তো লাল পটাশ নিয়ে নেবেন এবং সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি নিয়ে নেবেন। মোটামুটি এই সব উপাদান। ফুল আসার আগে এই উপাদানগুলো যদি আপনারা একবার দিতে পারেন, তবে কিন্তু 1 মাসের মধ্যে আপনাদের গাছ যথেষ্ট পরিমাণে ফুল নিয়ে আসবে। আপনারা কিছুটা সর্ষের খোল সঙ্গে নিতে পারেন, ভার্মি কম্পোস্ট যদি থাকে 1 মুঠি নিয়ে নিতে পারেন। আর যদি বোরন ব্যবহার করতে চান, সে প্রতিটি গাছে অন্তত পক্ষে 2 গ্রাম করে বোরন ব্যবহার করতে পারেন। মোটামুটি এই জৈব এবং রাসায়নিক উপাদান একত্রে মিশিয়ে একটি মিশ্র খাবার তৈরি করবেন, যে খাবারটাই আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সাহায্য করবে। তো চলুন আমি খাবারটি তৈরি করি, তারপর আসি তার দ্বিতীয় পরিচর্যায়। আমার এখানে রয়েছে গোবর সার। এই গোবর সার আমি 4টে গাছে ব্যবহার করব। গোবর সারের পরিমাণ মোটামুটি 1 কেজি থেকে 1.5 কেজির মতো। যাই হোক, এর মধ্যে আমি আমার 005234টি ব্যবহার করব 15 গ্রামের একটু বেশি, মানে 20 গ্রাম ধরুন, 20 গ্রাম। আর বোন ডাস্ট পাউডারটি ব্যবহার করব 100 গ্রামের মতো। জৈব দানা অনুখাদ্য আমি নিয়ে নিলাম মোটামুটি 15 গ্রাম পরিমাণে। এবার আসি হিউমিক অ্যাসিড নিয়ে। দর্শক, হিউমিক অ্যাসিডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এই সময়ের জন্য। কারণ এখনকার গাছগুলোতে দেখবেন পাতাগুলো একটু হলুদ ভাব বা ডাল কিছুটা শুকিয়ে আসছে। এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু শিকড়ের সমস্যার জন্য হয়। আর অল্প একটু হিউমিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করে দিই, শিকড়গুলো সুস্থ থাকে, খাবারটিও গাছ ভালোভাবে গ্রহণ করতে পারে, এই হলুদ যে পাতা সে সমস্ত সমস্যাও কমে আসে, গাছ এক্সট্রা একটা পুষ্টি পেয়ে যাবে আর দ্রুত ফুল নিয়ে আসবে। তো হিউমিক অ্যাসিড অত ব্যবহার করতে হয় না। আমি 4টে গাছের জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করব মাত্র 10 গ্রাম। তো আসুন দিয়ে দিই।
একটা আইডিয়া করে নিলাম। 10 গ্রাম বাস হয়ে গেল। এবার ব্যবহৃত উপাদানগুলো একত্রে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মিশিয়ে নেবেন। যদি সর্ষের খোল মিশাতে চান, এখানে আপনারা মোটামুটি 20-25 গ্রাম বা 30 গ্রাম সর্ষের খোল মিশিয়ে নিতে পারেন। আর অন্য জৈব উপাদানগুলো যদি কম পরিমাণে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে সর্ষের খোল নিয়ে নেবেন 50 গ্রামের মতো। আর যারা বোন ডাস্ট ব্যবহার করবেন না, তারা সিঙ্গেল সুপার ফসফেট আগেও বলেছি নিয়ে নেবেন, এবং পেঁয়াজ রসুনের খোসা যদি থাকে নিয়ে নিতে পারেন, অল্প একটু ডিমের খোসা গুঁড়ো নিয়ে নিতে পারেন। কিন্তু পটাশিয়াম এবং ফসফরাস এই দুটো কিন্তু আপনাকে নিতেই হবে, অর্গানিক নেন চাই রাসায়নিক নেন। ব্যাস, খাবারটি আমার তৈরি করা হয়ে গেল। এবার সরাসরি কিন্তু টবের মাটিতে ব্যবহার করতে পারবো। তো আসুন ব্যবহার করে দিই। খাবার ব্যবহারের আগে মাটি অল্প একটু পরিষ্কার করে নেবেন, মানে মাটিতে যেই আগাছা টাগাছা রয়েছে সেসব কমিয়ে নেবেন। কারণ আগাছার উপর দিয়ে যদি আপনি খাবার ব্যবহার করেন, সেটা আগাছাই গ্রহণ করবে, গাছ তেমন গ্রহণ করতে পারবে না। তো আমি হালকা একটু খুঁচিয়ে নিচ্ছি যেন খাবার এবং মাটি একে অন্যের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এতে 2-4টে শিকড় কাটতে পারে, কোনো অসুবিধা নেই, পরবর্তীতে আবার শিকড় জন্ম হয়ে যাবে। আর পাতিলেবু গাছে যেহেতু কাটা থাকে, কাজটা একটু সাবধানে করবেন যেন হাতে কাটা লেগে না যায়। মাটিটা আমি গাছের গোড়ার দিকে নিয়ে এলাম। এবার আমাদের তৈরি করা খাবারটা আমরা দিতে পারি। এই যে খাবারটি আমি ছড়িয়ে দিচ্ছি চারদিক দিয়ে। মানে হাতের মুঠির মোটামুটি 3 মুঠি 3.5 মুঠি খাবার আপনারা দিতে পারবেন একটি 25 ইঞ্চি টবের মধ্যে। তারপর আবার মাটিগুলো ছড়িয়ে দিব। এবার কিন্তু জল দিতে হবে। দু নম্বর হচ্ছে, খাদ্য ব্যবহারের পরপরই আমাদের বিশেষ কয়েকটি উপাদান স্প্রে করতে হবে, যেন গাছে ফুল আসার পর সে সমস্ত ফুল থেকে ফলে পরিণত হয় এবং সেই ফলের কোনো সমস্যা সৃষ্টি না হয়। বহু ক্ষেত্রে কি ফল হয়, সেই ফলগুলো আবার ঝরে যায়, যেন সে সমস্ত সমস্যা না আসে। আমরা 2 ধাপে 4টে উপাদান এখন গাছে স্প্রে করব। প্রথম উপাদানটি হচ্ছে একটি ভালো মানের কীটনাশক এবং ভালো মানের ছত্রাকনাশক। যেহেতু এখন বর্ষাকাল, উত্তরবঙ্গে বেশ বৃষ্টি হচ্ছে, এই অবস্থাতে কিন্তু গাছে ছত্রাক লাগবে এবং কিছু কিছু ব্যাকটেরিয়া আক্রমণ হবে, যেমন ক্যাঙ্কার আক্রমণ হতে পারে, এখন ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে। আর যখন নতুন করে ফুল আসে, সঙ্গে কিন্তু কচি পাতা আসে, সেই পাতাকে নষ্ট করার জন্য কিছু কীটপতঙ্গ আসে। তাই একটি ইমিডাক্লোরোপিড বা প্রফিনাফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক সঙ্গে সাফ, মেনসার বা স্প্রিন্ট মিশিয়ে আমরা প্রথমে স্প্রে করব। এই স্প্রেটি করলে গাছ কিন্তু কিছুটা রোগমুক্ত হয়ে আসবে, না থাকবে ছত্রাক, না থাকবে কীট, খুব সহজেই কিন্তু গাছগুলো ফুল নিয়ে আসতে পারবে। আর সেকেন্ড ডোজটি হচ্ছে আমাদের একটি ভালো মানের বোরন ব্যবহার করতে হবে, সেই সঙ্গে একটি পিজিআর স্প্রে করতে হবে। কারণ যে সমস্ত লেবু গাছে ফুল আসার প্রবণতা কম, সেই গাছে যদি আপনি ভালো পরিমাণে ফুল চান, ভালো প্রোডাকশন চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি মিরাকুলান হোক বা বুস্টার 2 হোক স্প্রে করতে হবে। তাই স্প্রেগুলো আমরা এইভাবে সারতে পারি। যেমন ধরুন, প্রথমে আমি স্প্রে করলাম কীটনাশক এবং ছত্রাকনাশক। কীটনাশক এবং ছত্রাকনাশক তার 3 থেকে 4 দিন পর বা 5 দিন পর স্প্রে করব বোরন এবং পিজিআর। ঠিক তার 7 থেকে 10 দিন পর আবার কীটনাশক, ছত্রাকনাশক, আবার বোরন এবং মাত্র 2টো ডোজ এই ওষুধগুলো ব্যবহার করে দিলেই বাজিমাত। দেখবেন যে সমস্ত লেবু গাছে কখনো ফুল আসেনি, ভালো পরিমাণে ফুল কখনো হয়নি, ফল তো কোনোভাবেই নয়, সে সমস্ত গাছেও প্রচুর ফুল
প্রচুর পরিমাণে ফলন হবে। হচ্ছে যে সমস্ত পাতিলেবু গাছে এখন ফল রয়েছে, যেগুলো অনেকটা ম্যাচিউর, সে সমস্ত ফলকে হারভেস্ট করতে হবে। ফল যখন আপনারা কাটবেন, সামান্য একটু শাখা সঙ্গে কাটবেন, 5 ইঞ্চি 6 ইঞ্চি, বা গাছে যদি শুকিয়ে যাওয়া অসুস্থ কোনো শাখা থাকে সেগুলো কেটে দেবেন। গাছকে ভারমুক্ত করবেন। তারপর খাবার ব্যবহার করবেন, কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করবেন, পিজিআর এবং বোরন ব্যবহার করবেন। দেখবেন 1 মাস যেতে না যেতেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। কারণ এপ্রিল এবং মে মাস, এই যে সময়টি মানে গরমের শেষ দিক কিছুটা, বর্ষার এই যে প্রথম দিক, এই সময় কিন্তু পাতিলেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। আর সামান্য যত্নে সেই সমস্ত প্রতিটা ফুল থেকে ফলে পরিণত হয়। আমার গাছগুলো মোটামুটি বেশ ফুল নিয়ে আসতে শুরু করেছে। পুরনো কিছু ফল রয়েছে, আমি আজকে হারভেস্ট করব। আর যে খাবারগুলো দিয়েছি দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো আপনারা দিন। পাতিলেবু গাছ নিয়ে আর টেনশন করতে হবে না। প্রতিটা গাছে বাম্পার ফলন হবে, প্রতিটি ফলের সাইজ এবং আকার আকর্ষণীয়। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।